দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে রামিসা হত্যাকাণ্ড এবং তার বিচার কার্য নিয়ে। প্রথম আলো লিখেছে 4 কার্যদিবসে রায়, 2 জনের মৃত্যুদণ্ড। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। বিবরণে আছে ঘটনার 19 দিনের মাথায় রায় ঘোষণা। মামলার বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র 4 কার্যদিবসে। আলোচিত মামলার দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক প্রথম আলো বাজেট নিয়ে একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে সুরক্ষা বড় চ্যালেঞ্জ। সেখানে মূল্যস্ফীতির একটি চিত্রও তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, 4 বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সর্বশেষ বিবিএস এর তথ্য অনুযায়ী 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে গত মাসে। এখানে মূল্যস্ফীতির একটি চিত্র তুলে ধরা হয়েছে 2025 সালের জুলাই মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত। সেখানে বলা হচ্ছে, জুলাই 25-এ যেখানে মূল্যস্ফীতি ছিল 8.5%, সেখানে 2026-এর মে মাসে এসে দাঁড়িয়েছে 9.42%। প্রথম আলোর আরেকটি প্রতিবেদন আছে সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে। বলা হচ্ছে, বেনজির ঘনিষ্ঠ পুলিশের সেই কর্মকর্তা এখন খুলনায় আতঙ্ক। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জমি কিনে আলোচিত হন পরিদর্শক তৈমুর। দফায় দফায় বদলির আদেশ আবার বাতিল, শেষ পর্যন্ত কেএমপি থেকে সরানো যায়নি তাকে। খুলনা পুলিশের আরও অন্তত 17 সদস্যের বিরুদ্ধে অপরাধী চক্রের সঙ্গে যোগসাযোগ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দৈনিক সমকালও তাদের প্রধান প্রতিবেদন করেছে রামিসা হত্যাকাণ্ড নিয়ে। সম্প্রতি পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের পর বিচার কার্য নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। বলা হচ্ছে, 5 কর্মদিবসে বিচার, স্বামী স্ত্রীর মৃত্যুদণ্ড। রায়ের আগে বিচার কার্যের ঘটনাপঞ্জি সেটিও তারা আলাদা করে উল্লেখ করেছে। 19 মে পল্লবীর বাসা থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়, সে তথ্য দিয়েছে। আদালতে 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় 20 মে। সোহেল ও স্বপ্নের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় 1 জুন, আর রায় ঘোষণা করা হয় 7 জুন। দৈনিক সমকালের দ্বিতীয় যে প্রধান প্রতিবেদনটি সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে পুষিনি যে সমস্যা হচ্ছে সেটি নিয়ে। সমকাল বলছে, আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির। তথ্য উল্লেখ আছে, সেখানে বলা হচ্ছে 2800 জনের নামের তালিকা দিয়েছে ভারত, তার মধ্যে 250 জনের নামের পুনরাবৃত্তি করা হয়েছে। অসম্পূর্ণ তথ্য 400 জনের, 600 জনের নাগরিকত্ব যাচাই হয়েছে। পুষিনি বিষয়ে বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রত্যাবর্তন প্রক্রিয়া ও আইনি পথ অনুসরণ করতে এবং সংশ্লিষ্টদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে ভারতকে অনুরোধ করেছে। দৈনিক সমকালের আরেকটি প্রতিবেদন আছে রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে। আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন রায়ের সময় সেটি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, রাজধানীর পল্লবীতে 8 বছরের মেয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যার মামলাটি কেবল একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়, এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষা। দৈনিক যুগান্তর প্রধান প্রতিবেদন করেছেন রামিসা হত্যাকাণ্ড নিয়ে। সোহেল স্ত্রী স্বপ্নাকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ডের আদেশ, দ্রুত বিচারে নতুন মাইল ফলক। প্রতিবেদনটিতে ঘটনার দিন থেকে রায় পর্যন্ত বিচারিক যে কার্যক্রমগুলো ছিল সেগুলো তুলে ধরা হয়েছে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে টিআইবির গবেষণা দিয়ে। টিআইবি তাদের যে গবেষণা প্রতিবেদন সেখানে তুলে ধরেছে সুশাসনের ঘাটতি ও দলীয় প্রভাব বিএনপির ইশতেহারে পূর্ণ ঝুঁকি। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকার তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সহ খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন শুরু করছে। তবে মন্ত্রণালয় ও খাতভিত্তিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি আছে অনিয়ম, দুর্নীতি বিরোধী কঠোর সুনিষ্ঠ অবস্থান ও দিক নির্দেশনার ঘাটতি। প্রতিবেদনটিতে টিআইবির গবেষণা ধরে বলা আছে, অব্যবস্থাপনা ও দলীয় প্রভাব অব্যাহত আছে। দৈনিক কালেকণ্ঠের প্রধান শিরোনাম রামিসা হত্যাকাণ্ডের রায় নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, নজিরবিহীন দ্রুত রায়ে উভয় পক্ষে সন্তুষ্টি, উচ্চ আদালতে বলের প্রত্যাশা সবার। রায়ে সোহেল স্বপ্নার পরিবারের শোক, গ্রামের স্বস্তি। দৈনিক কালেকণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে ডাক্তার MROর লোভে সর্বশান্ত রোগী। সেখানে কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। আগ্রাসী বিপণন, কৃত্রিম মূল্য বৃদ্ধি, কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে অনৈতিক প্রলোভন, চিকিৎসকদের দামি উপহার, নগদ অর্থ ও বিদেশি ভ্রমণের ইনসেন্টিভ, এগুলো সাধারণত ওষুধ কোম্পানিগুলো দিয়ে থাকে। বিশাল বিপণন খরচ যুক্ত হয় বার্ষিক বিপণন বাজেটে। কৃত্রিম মূল্য বৃদ্ধি, বিপণনের খরচ উসুল করতে বাড়ে দাম। রোগীর পকেট কাটা, বাধ্যতামূলক প্রেসক্রিপশনে রোগীর পকেট থেকে উসুল। চিকিৎসক MRO যোগ সাজস, নিষেধাজ্ঞার পরও MROদের অবাধ ও অনিয়ন্ত্রিত বিচরণ। হাসপাতাল কেটে প্রেসক্রিপশনের ছবি তোলার মহোৎসব, রোগের সঙ্গে সম্পর্কহীন উচ্চ মূল্যের ওষুধ প্রেসক্রিপশনে। দৈনিক আমার দেশের প্রতিবেদন রামিসা হত্যাকাণ্ড নিয়ে। মাত্র 6 কার্যদিবসে রামিসা হত্যার রায়। প্রতিবেদন বলা হয়েছে, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড, 2 আসামির যথাক্রমে 5 ও 2 লাখ টাকার অর্থদণ্ড। জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, রায় নিহতের পরিবারের সন্তুষ্টি, দেশের ইতিহাসে দ্রুততম সময়ে রায় ঘোষণা। আইনমন্ত্রীর একটি বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, 3 মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব। দৈনিক আমার দেশের আরেকটি প্রতিবেদন হচ্ছে সীমান্ত সমস্যা নিয়ে। বলছে, দিল্লিতে আজ বিএসএফ এর মুখোমুখি হচ্ছে বিজিবি। শুরু হচ্ছে সীমান্ত সম্মেলন। সীমান্তে বাংলাদেশি হত্যা, পুশিন, মাদকসহ 7 দফা সংকট নেওয়া হবে আলোচনা। হস্তান্তর করা হবে ভারতে থাকা পলাতক অপরাধীদের তালিকা। আলাপ হবে ভারতে আশ্রিত পার্বত্য সশস্ত্র গোষ্ঠী নিয়ে। দৈনিক আমার দেশে আরেকটি প্রতিবেদন আছে বাজেট প্রসঙ্গে।
করের আওতায় আসতে পারেন খুচরা বিক্রেতারাও। দৈনিক আমার দেশ বলছে, ব্যাংক হিসাব খুলতে এখন টিআইন লাগবে বাধ্যতামূলকভাবে। সেখানে আরেকটি বিষয় উল্লেখ করা আছে, এনবিআর যুক্ত হবে এনআইডি সহ ব্যাংকিং পরিষেবার তথ্য। মৌলিক কৃষি ভোগ্যপণ্য সহ 60 পণ্যে কমছে উৎসে কর। অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত দেওয়া হবে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে রামিস হত্যাকাণ্ড নিয়ে। বলা হচ্ছে, ইতিহাসের দ্রুততম রায়, সোহেল স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড। বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রায় ঘোষণার দিন পর্যন্ত প্রতিবেদনটিতে ধারাবাহিকভাবে কিছু তথ্য উল্লেখ আছে। এখানে আইনমন্ত্রী একটি বক্তব্য বলা আছে, সেখানে বলা হচ্ছে যে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। আদালতের একটি পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে, প্রতিটি পৃষ্ঠা বেদনা ও ক্ষয়ে পরিপূর্ণ। আইনমন্ত্রীর আরেকটি তথ্য উল্লেখ করা আছে প্রতিবেদনটিতে, সেখানে বলা হচ্ছে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। দৈনিক দেশ রূপান্তর তাদের আরেকটি প্রতিবেদন করেছে পুশিন নিয়ে। সম্প্রতি সময়ে সীমান্তে যে পুশিন সমস্যা চলছে সেটি নিয়ে তারা বলছে, পুশিনের কূটনৈতিক সমাধান চায় ঢাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্তে বিভিন্ন স্থান দিয়ে বাংলায় কথা বলে এমন কিছু মানুষকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে তারা এই চেষ্টা করছেন। অন্যদিকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুশিন প্রতিহত করে চলছে। বাংলাদেশ সরকার মনে করে পুশিনের সমস্যাটি প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে রামিস হত্যাকাণ্ড নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড।